আজ দ্বিতীয়বারের মতো স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করল 12 গ্রাম রয়্যাল ইংলিশ একাডেমি, দক্ষিণ করিমগঞ্জ উন্নয়ন পরিষদ ও রয়্যাল ইংলিশ একাডেমির যৌথ ব্যবস্থাপনায় কাছাড় ক্যান্সার হাসপাতালের সহযোগিতায় অনুষ্ঠিত হওয়া এই শিবিরে 30 জনের অধিক মানুষ স্বেচ্ছায় রক্তদান করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংখ্যালঘু উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান ইকবাল হোসেন। রয়্যাল কর্তৃপক্ষকে ধন্যবাদ জানানোর পাশাপাশি ক্যান্সার হাসপাতালের প্রতিষ্ঠাতা সদস্য শ্রী কল্যাণ চক্রবর্তীর ভূয়সী প্রশংসা করেন। ক্যান্সার হাসপাতালে ব্লাড সেন্টারের রেসিডেন্ট মেডিকেল অফিসার বিশিষ্ট চিকিৎসক ডক্টর দিলওয়ার হোসেন ক্যান্সার ও রক্তদানের উপকারিতা সম্পর্কে দীর্ঘ তথ্যপূর্ণ আলোচনা করেন। তিনি আজকের এই অনুষ্ঠানে আয়োজনে বিশেষ সহযোগিতার জন্য করিমগঞ্জের জেলা শাসক শ্রী প্রদীপ কুমার দ্বিবেদী স্যার এবং স্কুল ইন্সপেক্টর শ্রী নীলামজ্যোতি দাসকে কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। এর মধ্যে আজকের প্রথম রক্তদান করেছেন মাওলানা নাজিমুদ্দিন আল কাসিমি, শিক্ষক, চেরাগিয়া আলিয়া মাদ্রাসা, নিজগ্রাম জামে মসজিদ ইমাম। তারপরে রয়েছেন নাজিমুদ্দিন, মোহাম্মদ শাব্বির আহমেদ, মোহাম্মদ লুৎফর রহমান, কামরুল ইসলাম চৌধুরী, শহীদ আহমেদ, মোহাম্মদ মাহমুদুল আহমেদ, আজাদ আজির উদ্দিন চৌধুরী, জাকির হুসাইন, আব্দুল হালিম, জাবির সুলতান, জসিম আহমেদ, মোস্তাক আহমেদ, মাতাব উদ্দিন, নিজামুদ্দিন, মহিতুদ্দিন, আহমেদ হুসাইন, ফুজাইল আহমেদ, জায়দান আহমেদ, বাহারুল ইসলাম, ইমান উদ্দিন, কামরুল ইসলাম, রুহুল আমিন, মোহাম্মদ জয়নুল হক, মাসুম নওশাদ সুলতান, মোহাম্মদ নাসিম, সন্দীপ চাইনি, বেনসন হালাম। First of all, thank you for coming, the media presence here. Also the collaborators of today's event, BMS 24, Asamis Patanaki today along with Rakamta. Thanks for coming here and covering all these things. আপনাদের সাহায্যের জন্য অ্যাকচুয়ালি আজকে যতজন আসছে আপনারাই ছিলেন পিছনে। আপনারা যদি সংবাদটা না পাঠাতেন হয়তো এতজন ডোনার আজকে পাঠানোর খবরটা প্রচার সম্ভব হতো না। প্রশ্ন ছিল আজকের ইভেন্টটা নিয়ে দিয়ে আমরা দ্বিতীয়বার করছি। অ্যাজ ইউ অল নো, স্কুল একটি সামাজিক প্রতিষ্ঠান হয়। So we are trying to work on each other possible fields যেখানে আমরা সমাজের সঙ্গে জড়িত হতে পারি বা সাহায্য করতে পারি। স্কুল তো শুধু একাডেমিক কি পরিচয় থাকে যে বাচ্চাদেরই আবৃত্তি করা যায় না যায়, শুধু শিক্ষা বিষয় থাকে। বাট আমরা চেষ্টা করছি, আর আগে থেকেই যখন থেকে আমাদের স্কুল স্ট্যাবলিশ হয়েছে তখন থেকে আমরা চেষ্টা করছি যাতে সমাজের অন্য বিভাগটা হয়তো আমরা জড়িত থাকতে পারি বা যতটুকু সম্ভব কাজ করতে পারি। ইয়েস, দিস ইজ আওয়ার সেকেন্ড ব্লাড ডোনেশন ক্যাম্প। প্রথমবার হয়েছে 2023 সালে, 23 জানুয়ারি ছিল। আজকে আই উড সে প্রথমবার সাকসেসফুল হয়েছে, এবারও আশা করছি যে সাকসেসফুল। স্যার অলরেডি ডাটা বলে দিয়েছেন যে অলরেডি আমরা কালেক্ট করে নিয়েছি, আর সম্ভবত আজকে 100 ইউনিটস কালেক্ট হয়ে যাবে। তো আপনাদের মাধ্যমে আমাদের অ্যাসোসিয়েশন ক্যান্সার হসপিটাল রিসার্চ সেন্টার থেকে ডক্টর দিলওয়ার এসেছে বা কল্যাণদা আছেন আমার পাশাপাশি, তো ওদেরকেও ধন্যবাদ জানাতে চাই। আমাদের মধ্যে উপস্থিত নেই, লাস্ট টাইম ছিলেন ডক্টর সুলতানপুর বরুলিয়া, ওনাকেও আমি ধন্যবাদ জানাই, কারণ উনি সবসময় আমাদেরকে প্রেরিত করেন আর সবসময় যোগাযোগও করেন যে যদি সম্ভব হয় এগুলো করার জন্য। তো পেছনে কিছু ইন্সপিরেশন লাগে, কারণ যে কোনো একটা ইনস্টিটিউশনের মধ্যে ব্যস্ততা থাকে, তো পেছনে কল্যাণদের মতো মানুষ আছে বলে, ম্যাডামের মতো মানুষ আছে বলে আমরাও যতটুকু সম্ভব জড়িত হয়ে কাজ করতে পারছি। সো সবাইকে ধন্যবাদ। তাছাড়া আমাদের সঙ্গে আরও জড়িত যেমন এখন আমাদের দক্ষিণ করিমগঞ্জ উন্নয়ন পরিষদ, ওরাও এনজিও, ওরাও চেষ্টা করছে, আমরা সবাই মিলে চেষ্টা করছি যাতে ভালোভাবে আজকে ইভেন্টটা করা যায়। আর আলহামদুলিল্লাহ আমার মনে হয় অলমোস্ট উই আর সাকসেসফুল ইন দিস। আর স্কুলের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। রয়্যাল ইংলিশ একাডেমির পরিবারের প্রত্যেক সদস্যদের প্রতি আমার আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা। আমরা জানি রক্তদান মহৎদান, সেই মহৎদানে ওরা এগিয়ে এসছেন, তার জন্য সত্যি ওরা ধন্যবাদের যোগ্য। ইতিপূর্বেও আমরা ওদের সঙ্গে রক্তদান শিবির অনুষ্ঠিত করেছি এবং এবার দ্বিতীয়, এবং আমি আশা করব ভবিষ্যতেও এই এলাকার জনগণের সহযোগিতায় রয়্যাল ইংলিশ একাডেমি আবারও ব্লাড ডোনেশন করবে এবং সমাজের মূর্ষ রোগীদের প্রয়োজনে এই রক্তদান শিবিরের অনুষ্ঠিত করবেন। এই আশা রেখে ঈশ্বরের কাছে প্রার্থনা করি যাতে রয়্যাল ইংলিশ একাডেমি আরও অনেক দূরে এগিয়ে যাক। আমার বিশ্বাস রয়্যাল ইংলিশ একাডেমি একদিন তার গন্তব্যে পৌঁছতে পারবে। এখন পর্যন্ত মোটামুটি আমরা 30 ইউনিট কালেকশন হয়ে গেছে। আশা তো করছি আমরা 100 ইউনিটস কমপ্লিট করব। দেখা যাক কী হয়, মানুষ এখনও আসছেন, তো ধীরে ধীরে হবে আর কি। বিকেল পর্যন্ত দেখা যাক যদি 100 ছুটতে পারি আর কি। টার্গেট আমাদের 100 আছে।
এখানে আমরা কাছাড় ক্যান্সার হসপিটাল ব্লাড সেন্টার থেকে এসেছি। ক্যান্সার হসপিটালে আমরা নিয়মিত বিভিন্ন ধরনের ক্যান্সার আক্রান্ত রোগীদেরকে দেখতে পাই। যেমন খাদ্যনালীর ক্যান্সার হলো, পাচনতন্ত্রের ক্যান্সার বা পায়খানা রাস্তার ক্যান্সার বা মহিলাদের ক্ষেত্রে জরায়ু ক্যান্সার, এইসব ক্যান্সারে নিয়মিত একটা রক্তের লস হতে থাকে। আর যখন পেশেন্ট ট্রিটমেন্টের জন্য আসেন, যাদের সার্জারির দরকার বা কেমোথেরাপির দরকার, ওই সময়ে রক্তের অনেক ক্রাইসিস হয়ে যায়। কেমোথেরাপি এমন ট্রিটমেন্ট যেটার পর আপনার বোন মেরোটা সাপ্রেস হয়ে যায়। বোন মেরো সহজ ভাষায় বলতে গেলে আপনার রক্তের কারখানাও বলতে পারে। তো কী হয় কি তখন মানে অসহায় হয়ে পেশেন্ট এখানে যায় ওখানে যায় রক্তের প্রয়োজন হয়। তো তাই আমি কাছাড় ক্যান্সার হসপিটালের ব্লাড সেন্টারের তরফ থেকে রয়্যাল ইংলিশ একাডেমিকে অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই আপনার রক্তদান শিবিরটা, স্বেচ্ছায় রক্তদান শিবিরটা আয়োজন করার জন্য। একটা ইউনিট রক্তদান করে আপনি অন্ততপক্ষে নিজের সাথে সাথে আরও 3জন মানুষের সাহায্য করতে হবে। যে ইউনিটটা আপনি রক্তদান করবেন তাকে নিয়ে আমরা বিভিন্ন ভাগে ভাগ করবো, যাকে বলে কম্পোনেন্ট সেপারেশন, যেমন প্লেটলেট, পিআরবিসি, প্লাজমা। আর ওটা 3টে আলাদা আলাদা পেশেন্টকে আলাদা আলাদাভাবে দেবো। আর চতুর্থ যাকে নিজে সাহায্য করছে সেটা হলো আপনি নিজে। রক্তদানের তার নিজস্ব বেনিফিট বা উপকার আছে যেগুলো সাইন্টিফিক্যালি প্রুভেন, যার মধ্যে হলো যেমন রক্তদান করলে আপনার শরীরের কোলেস্টেরলের মাত্রাটা কমে আসে। রক্তদান করলে বিভিন্ন ধরনের হার্ট ডিজিজের রিস্কটা কমে আসে। তারপর রক্তদান করলে বিভিন্ন ব্লাড ক্যান্সারের রিস্কটা কমে আসে। এবং রক্তদান করলে আপনার শরীরের আয়রন ওভারলোডটা কমে আসে। তো অনেক পেশেন্ট আমরা দেখি যে যাকে ডিজিজের নামটা হলো পলিসাইথেমিয়া, যেখানে আপনার মানুষের হিমোগ্লোবিনের মাত্রা 18, 19, 21 হয়ে যায়। তখন ওই রক্তটা কোনো পেশেন্টেরও কাজে লাগে না, তখন ডিসকার্ড করতে হবে ওই রক্তটা। তাই নিয়মিত রক্তদান করলে আপনার নর্মাল ভ্যালুটা মেনটেন করে চলতে হবে। তাই আমি সবাইকে আপনাদের থ্রুতে সবাইকে আহ্বান জানাবো যে পার্শ্ববর্তী যেগুলো রক্ত এই ব্লাড ব্যাঙ্কে গিয়ে নিজের রক্তটা দান করুন এবং অসহায় মুমূর্ষু যত রোগী আছে